আসসালামু আলাইকুম। তো আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বা দেখাচ্ছিলাম যে তেলাপিয়া পোনা ছাড়ছিলাম একটা পুকুরে, মানে ধানি পোনা আর কি, 1 টাকা 80 পয়সা দিয়ে পোনা সাইজ, সেরকম একটি পোনা। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই পোনাটির বয়স হচ্ছে আজকে 2 তারিখ, 12 দিন। তো এই পোনাটা কিন্তু 12 দিন আগে ছিল একদম ছোট, মানে 1 কর, মানে আধা কর নিচে আর কি, এরকম ছিল সাইজে পোনাটা। তো এখন কিন্তু মাসাল্লাহ 12 দিনে কিন্তু পোনাটা 1 কর, প্রায় 1 কর উপরে চলে আসছে। দেখছেন যে যে খাবারটা খাচ্ছে পোনাগুলো, আমি এইমাত্র পুকুরে খাবার দিলাম আর কি পোনাগুলাকে। তো দেখতে পাচ্ছেন যে ভিডিওতে যে কেমন করে খাইতেছে আর কি, মানে সোজা কথা বলক পাততেছে। তো ওই দিকে যদি দেখাই, আসলে এখন আমার ক্যামেরাটা এভাবে দেখা যাচ্ছে কিনা, কিন্তু এখানটা দেখেন এটা একটা ঘাট আর কি মাছের। তো আমি এখানে যে খাবারটি দিয়েছি সেটা হচ্ছে পোনার যে নার্সারি বলি আমরা। হ্যাঁ, তো তো নার্সারি পুকুরে যে খাবারটা দেওয়া হয় পোনাকে, মানে তো সেই খাবারটা কিন্তু আমাদের যে খাবারটা সেটা প্রি নার্সারি 1, মানে নার্সারি প্রথম পর্যায়ে যে খাবারটা। দেখেন যে এখানেও কিন্তু একটা ঝাঁক দেখতে পাচ্ছেন। তো এরকম পুকুরে 2-3টা ঝাঁক আছে, আরো মাঝখান দিয়ে তো আছেই। তো এখানে যদি দেখাই, এখানে আরো বেশি, একদম পুকুরের কাছাকাছি প্রায়। এটা কিন্তু খাবার খাচ্ছে, আবার নিচে ডুব দিচ্ছে। তো এখানে শুধু আবার তেলাপিয়া পোনাই নেই, এখানে কিন্তু আরেকটি মাছের পোনা আছে। যেটা আমি বলছিলাম যে শুরুতে আমি প্রথম অবস্থায় আর কি এই পুকুরে হাঙ্গিরি পোনা দিছিলাম, সেটা 5 কেজির মতো। তো এই হাঙ্গিরির পোনাটাও কিন্তু এখন মানে খাবার খাইতেছে। তো হাঙ্গিরি পোনাটা একটু সাইজ একটু বড়, যে সেটা আর কি 2 করের মতো হবে। 2 কর, 1 কর এর উপরে 2 কর এরকম। তো এখন আসলে এই পোনাটা আমার করার ইচ্ছা হয়েছে এই জন্যই যে আমার যেটা আরেকটি নতুন পুকুর রেডি করতেছি। তো আমার ইচ্ছা হচ্ছে যে এখান থেকে পোনাগুলাকে মানে একটু সাইজ করে ওই পুকুরটা আর কি ট্রান্সফার করবো, মানে চাষে দেবো আর কি। মানে এই পুকুরটা আমি মানে চাষে মাছ দেওয়ার জন্য এই মাছগুলাকে উপযোগী করতেছি। তো এই হলো আমার চিন্তা। তো সবাই দোয়া করবেন যেন সে পর্যন্ত মাছগুলা সুস্থ এবং সবল থাকে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।